বন্ধুরা, আজকে আমরা এক্সেলের একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটা ছোট্ট হলেও আপনাদের খুবই কাজে লাগবে। আমরা বিভিন্ন রকম ভাবে শর্টিং করতে হয় টেবিলের ডেটাকে ভালো মতন করে অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা এখানে একটা শর্টিং করব, কিন্তু প্রবলেমটা হলো কি, শর্টিং আমরা সাধারণত কিভাবে করি? আমরা শর্টিং করি অ্যালফাবেটিক্যালে, এ টু জেড বা জেড টু এ। নাম্বারের ক্ষেত্রে করি কি স্মল টু লার্জ, লার্জ টু স্মল। আর ডেটের ক্ষেত্রে কি করি নিউয়েস্ট টু ওল্ডেস্ট বা ওল্ডেস্ট টু নিউয়েস্ট। কিন্তু আপনাকে যদি বলে এখানে মান্থ ওয়াইজ সাজাতে, ফিনান্সিয়াল ইয়ার হিসাবে, ফিনান্সিয়াল ইয়ার আমাদের এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিল মে জুন জুলাই আগস্ট এইভাবে। তাহলে আমরা এখানে তো আমার না অ্যালফাবেটিক্যাল এ টু জেড তো খাটবে না। আমরা একবার ট্রাই করে দেখি। সিলেক্ট করলাম, চলে গেলাম ডেটা, ডেটা থেকে শর্ট থেকে এখান থেকে আমরা মান্থ, ওকে, ভ্যালু জেড টু এ বা এ টু জেড, আমি জেড টু এ বা এ টু জেড আমি করলাম, এ টু জেড সিলেক্ট করে ওকে করলাম। দেখুন বন্ধুরা, এখানে যে নামের লিস্ট গুলো আছে এপ্রিলের পর আগস্ট আছে, সেটা তো স্বাভাবিক হবে এ দিয়ে আগে ডি এফ জে, কিন্তু আমরা তো সেভাবে চাই না। আমরা চাই এপ্রিল মে জুন জুলাই এভাবে। কিন্তু কম্পিউটার তো বুঝবে না বন্ধুরা যে এপ্রিলের পর মে আসবে বা জুন আসবে। এইখানেই আমাদের সমস্যাটা হয়ে যায়। আর এই সমস্যাটা কিন্তু কমন সমস্যা। তখন আমাদেরকে ম্যানুয়ালি কাট পেস্ট করে করে এখানে এন্ট্রি করতে হয়, বা আমাদেরকে এখানে সিরিয়াল নাম্বার গুলো ঠিক মতন করে দিয়ে সিরিয়াল নাম্বারের উপরে শর্টিং করতে হয়। আর শুধুমাত্র মান্থের ক্ষেত্রে না, আপনাদেরকে সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে এই হিসাবে যদি আপনাকে অ্যারেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে ওই একই সমস্যা। ওকে, তাহলে বন্ধুরা এই সমস্যাটা আমরা সমাধান করব কি করে? খুব ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, এটা আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে আমরা কি করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম শর্ট, এখানে মান্থ সিলেক্ট করাই আছে, ভ্যালু দেওয়া আছে এ টু জেড। এ টু জেড এখান থেকে আমরা চলে গেলাম কাস্টম লিস্ট। দেখুন বন্ধুরা, কাস্টম লিস্টে গেলাম। এবার দেখুন কাস্টম লিস্টের মধ্যে নিউ লিস্ট একটা আছে, আমরা নিউ লিস্ট করতে পারি। আর কি আছে এখানে, সানডে মন্ডে কিছু তৈরি করে দেওয়া আছে বন্ধুরা। দেখুন এই যে জান, ফেব্রুয়ারি, মার্চ, এখানে শর্ট করে দেওয়া আছে, আর ফুল করে দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কিন্তু আমাদের যেটা সমস্যা হলো, এইটা দিয়ে যদি জানুয়ারি তো ক্যালেন্ডার ইয়ারে যদি হয়, তাহলে তো এখান থেকেই হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যা, আমরা এপ্রিল থেকে শুরু করব, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত যাব। তাহলে এই শর্টিংটা তো আমাদের হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নতুন করে একটা কাস্টম লিস্ট তৈরি করতে হবে। কাস্টম লিস্ট তৈরি করতে গেলে আমাদের এই যে দেখুন নিউ লিস্ট আছে, সেখানে সিলেক্ট করলাম। এইবার দেখুন লিস্ট এন্টার, এই জায়গাটাতে আমরা প্রথমে দেবো কি এপ্রিল, এন্টার, তারপর মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারপরে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে বন্ধুরা এইভাবে আমরা এপ্রিল টু মার্চ পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ারের মান্থ গুলো লিখলাম, এভাবে লিস্ট তৈরি করলাম। লিস্ট তৈরি করার সময় মনে রাখবেন বন্ধুরা, যে স্পেলিং যেন ভুল না হয়। আমরা এখানে টেবিলের মধ্যে যে আমার যে মান্থ গুলো আছে তার স্পেলিং আর এখানকার স্পেলিং যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে ওদের শর্টিং করতে প্রবলেম হতে পারে। তাহলে আমরা কি করলাম, এইভাবে কমপ্লিট করার পরে অ্যাড করে দিলাম। অ্যাড করার সঙ্গে সঙ্গে আমার কাস্টম লিস্টের মধ্যে আমি যেভাবে শর্টিং করেছি সেই লিস্টটা আমার চলে আসলো। এইবার ওকে করলাম। ওকে করার পর ফাইনালি আমার অর্ডারে সেইভাবেই চলে আসলো। এবার ওকে করে দিলাম। বন্ধুরা ওকে যখনই করলাম, এবার দেখে নিন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই দেখুন একটা প্রবলেম হয়েছে বন্ধুরা, নভেম্বর। এটা একটা করে দেখালাম বন্ধুরা, দেখুন কিভাবে ভুল হতে পারে। নভেম্বর স্পেলিংটা ভুল হওয়ার জন্য আপনারা দেখুন নভেম্বরটা ঠিক জায়গায় আসলো না, অক্টোবরে পরে নভেম্বর। তার মানে এই জায়গাটা আমার বানানটা ভুল গেছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমি বানানটা ঠিক করি, নভেম্বর, নভেম্বর। ওকে, এবার আবার আমরা যাই শর্টিং। শর্টিং এ গিয়ে আমার করাই আছে,
সেটিং করাই আছে, ওকে করে দিলাম। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে সুন্দরভাবে সেজে গেল। তাহলে বন্ধুরা স্পেলিং যদি ভুল হয় তাহলে কিন্তু হচ্ছে না, সেটাও আপনাদেরকে দেখালাম। দেখুন নভেম্বরটা প্রথমে স্পেলিং ভুল হয়েছিল, সেক্ষেত্রে নভেম্বরটা সবার নিচে চলে আসছিল। তাহলে আমরা এইভাবে কাস্টমাইজ শর্টিং করতে পারি। শর্টিং এ সাধারণত আমরা কি করি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং বা স্মল টু লার্জ, লার্জ টু স্মল করি। এরকম ভাবে কাস্টম শর্টিং কিন্তু অনেকেই জানে না। দেখুন একবার আমরা শর্টিং করার পরে কাস্টম লিস্টের মধ্যে কিন্তু সেভ হয়ে গেল। এর পরবর্তী সময় যখন আমরা এরপরে আবার শর্টিং করব তখন আর আমাকে টাইপ করতে হবে না, সেক্ষেত্রে আমার নামের লিস্টটা থেকে গেল। আমরা শুধু এই অপশনটাকে সিলেক্ট করব, এখান থেকে নিয়ে এটা ওকে করব, ওকে করলেই আমার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।